করবেন, আমি 3 দিন পর্যন্ত না খাইয়া আছি, দিবেন, আমাকে কিছু সাহায্য করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঘরের দরজায় এসে এক ব্যক্তি ভাঙ্গা বাসন নিয়ে দাঁড়াইল। 3 দিন পর্যন্ত খাই না, আমাকে একটু সাহায্য করেন। আপনি দিলেন না, ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। ওই ব্যক্তিরা নারাজ হয়ে চলে গেল। এরকম কিছু ব্যক্তি আছে না এই সমাজের ভিতরে? ধমক না, ফকির মিসকিন থেকে কখনো ধমক দিবেন না, আল্লাহ নারাজ হয়, সাথে সাথে আল্লাহ পাক বেজারা হয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিস শরীফে প্রমাণ করেছেন, তোমার কাছে কেউ যদি কিছু চায়, ভাঙ্গা বাসন নিয়ে তোমার দরবারে দাঁড়ায়, কিছু না কিছু তার ভাঙ্গা বাসনে দিয়ে দিবা, ধমক দিয়ে তারাই দিবা না। হাদিস শরীফে আল্লাহ নবীর প্রমাণ করেছেন, তুমি যখন ভিক্ষুকের ভাঙ্গা বাসনে দান করো, প্রথমে আমার আল্লাহর হাতে যায়, আল্লাহর হাত হইয়া বা ভিক্ষুকের ভাঙ্গা বাসনে যায়, জোরে কানো সুবহানাল্লাহ। সেই জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, ভাঙ্গা বাসন নিয়ে তোমার দরবারে দাঁড়াইছিলাম, বান্দারে আমাকে দেশ নাই, ধমক দিয়া তারাই দিছিল। ওই ব্যক্তিটা বলবে, রাব্বুল আলামিন আপনাকে তো কখনো দেখি নাই, কখন আপনি দাঁড়াইলেন? সেই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে প্রমাণ করেছেন, আপনি যখন ভিক্ষুকের ভাঙ্গা বাসনে কিছু দান করেন, ওই দানটা প্রথমত আমার আল্লাহর হাতে যায়, আল্লাহর হাত হইয়া ভিক্ষুকের ভাঙ্গা বাসনে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলবে, আমি দাঁড়াইছিলাম তো ভাঙ্গা বাসন নিয়া, তুই আমাকে ধমক দিয়ে তারা দিছিলি, দেশ নাই। সেজন্য ভিক্ষুককে না দিয়েও খুশি করা যায়। ভাই, বাবা, মা রে, আপনি তো প্রতিদিনই আসেন, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়, দেখা হয়, আজকে আমার কাছে বাংতি নাই, আরেকদিন দেখা হইলে আমি আপনাকে বেশি করে দেব। কমপক্ষে এই কথাটা বললে ভিক্ষুকরা খুশি হবে, বলবে ওই ব্যক্তিটা আমাকে ভিক্ষা দেয় নাই, দান করে নাই, কিন্তু ব্যবহারটা কত সুন্দর করেছে, ঠিক কিনা বলে? যে সেজন্যই এতিম মিসকিনকে, ফকিরকে কখনো ধমক দিয়ে তারাই দিবেন না। পাগল, কিছু পাগল আছে, আওলাকেশ পাগল বেশ, আমরা অনেকে পাগল মনে করে তারা ধমক মেরে দেই, তারাই দেই, ধমক দেই। আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, তোমার দরবারে কিছু ব্যক্তি দাঁড়াইব আওলাকেশ পাগল বেশ, পাগলের মতো, ওরা আমার বন্ধু হইতে পারে, যেরকম সুবহানাল্লাহ। ওদেরকে কখনো ধমক দিয়ে তারাই দিও না। আল্লাহ কাকে কখন কোন ভাবে রাখে, কোন হালতে রাখে, এটা আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? সমস্ত কিছু আল্লাহরই সৃষ্টি, তাকে ধমক দেওয়া যাবে না। সে গরিব, তাকে হিংসা করা যাবে না, তাকে নিন্দা করা যাবে না। আপনার আত্মীয়স্বজনের ভিতরে গরিব আছে, তাকে কখনো অস্বীকার করবেন না, জান্নাত নসিব হবে না। আমি বড় লোক, সে আমার